আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের কস্ট ভলিউম প্রফিট থেকে আরও একটা অঙ্ক করাচ্ছি। আজকে আমি করাবো প্রবলেম 6। প্রবলেম 6 বলেছি কি, দেখো, ইউ আর প্রোভাইডেড দ্য ফলোয়িং ডাটা রিলেটেড টু ইউনিলিভার কোম্পানি লিমিটেড। ইউনিলিভার কোম্পানির এই তথ্যগুলো দেওয়া আছে। ইয়ারলি সেলস মানে টোটাল সেলসের পরিমাণ দেওয়া আছে টাকা 1,50,000। মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে 33.13%। সিএম রেশিও দেওয়া আছে 30%। এই কয়েকটা তথ্য দিয়ে আমাদের নির্ণয় করতে বলেছে। রিকোয়ার্ড এ নাম্বারে বলছে বিপি সেলস ইন টাকা, আর বি নাম্বারে বলছে নেট প্রফিট, সি নাম্বারে বিইপি রেশিও মানে ব্রেক ইভেন পয়েন্ট রেশিও। এখন আমি সলিউশনে যাচ্ছি, সবাই খেয়াল করো। যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো আগে আমরা গিভেন দ্যাট বলে উঠিয়ে নেব। সলিউশন: গিভেন দ্যাট টোটাল সেলস টাকা 1,50,000, মার্জিন অফ সেফটি রেশিও 33.13%। আমরা এটাকে অঙ্কের সমাধানের ক্ষেত্রে সমাধানে গিয়ে যেন সহজ হয় সেজন্য আমরা একটু ভেঙে নিচ্ছি। 33.13 মানে কি 100/3%। আর এই পার্সেন্ট যেন উঠে গেলে কি আসবে 1/100, 1/100 100/3 ইন্টু 1/100। এই 100 কাটলে থাকবে কি শুধু 1/3। 1/3 পেলাম কিসের মান? মার্জিন অফ সেফটি রেশিওর মান 1/3। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও এটাও দেওয়া আছে কত? 30%। আচ্ছা, এখন 1 নাম্বার রিকোয়ারমেন্টে বলেছিল বিপি সেলস ইন টাকা। 1 নম্বর রিকোয়ারমেন্ট আমরা এখন 1 নম্বর রিকোয়ারমেন্টে করছি। বিপি সেলস ইন টাকা। বিপি সেলস ইন টাকার সূত্র হচ্ছে টোটাল সেলস থেকে মার্জিন অফ সেফটি সেলস বাদ দিব। আমরা টোটাল সেলসের পরিমাণ অঙ্কে দেওয়া আছে, আর মার্জিন অফ সেফটি সেলস দেওয়া নেই, কিন্তু মার্জিন অফ সেফটি রেশিওর পরিমাণটা দেওয়া আছে। মার্জিন অফ সেফটি রেশিওর পরিমাণ আমরা পেয়েছি 1/3, এই যে 1/3 এই মানটা। এখন ওইটাই লিখছি পরের লাইনে সূত্র ভেঙে, টোটাল সেলস মাইনাস টোটাল সেলস ইন্টু মার্জিন অফ সেফটি রেশিও। এই যে মার্জিন অফ সেফটি সেলস লেখা আছে, এই মার্জিন অফ সেফটি সেলস সমান লিখতে পারবো কি টোটাল সেলস ইন্টু মার্জিন অফ সেফটি রেশিও। টোটাল সেলসের পরিমাণ আমাদের অঙ্কে দেওয়াই আছে 1,50,000 টাকা, আর টোটাল সেলস এখানে আবার বসালাম 1,50,000, আর মার্জিন অফ সেফটি রেশিও কত? 1/3। এখানে কাটাকাটি করলে আসবে কত? 50,000। এই 50,000 1,50,000 থেকে বাদ দিলে পাবো আমরা কত? 1,00,000 টাকা। এই 1,00,000 টাকাকে বলবো আমরা বিপি সেলস ইন টাকা। আচ্ছা, রিকোয়ারমেন্ট বিতে বলেছে নেট প্রফিট। রিকোয়ারমেন্ট বিতে আমাদের নির্ণয় করতে বলেছে নেট প্রফিটের পরিমাণ। রিকোয়ারমেন্ট বি নেট প্রফিট সমান কি মার্জিন অফ সেফটি ইন্টু সিএম রেশিও। মার্জিন অফ সেফটিকে যদি আমরা সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাবো নেট প্রফিটের পরিমাণ। আমাদের মার্জিন অফ সেফটির পরিমাণ দেওয়াই আছে অঙ্কে। মার্জিন অফ সেফটির পরিমাণ একটু দেওয়া আছে বলতে একটু আগে আমরা বিপি সেলস নির্ণয় করতে গিয়ে মার্জিন অফ সেফটি সেলস অলরেডি বের করেছি। মার্জিন অফ সেফটির পরিমাণ আমরা এই যে এখানে বের করে রেখেছিলাম। মার্জিন অফ সেফটি সেলস সমান কি টোটাল সেলস ইন্টু মার্জিন অফ সেফটি রেশিও। তো এইখানে ক্যালকুলেশন করে কত পেয়েছিলাম? 50,000। এই 50,000 টাকাটাই হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি সেলস। তো এইটাই আমরা এখন রিকোয়ারমেন্ট বিতে ব্যবহার করব নেট প্রফিট নির্ণয় করতে গিয়ে। নেট প্রফিট সমান মার্জিন অফ সেফটি ইন্টু সিএম রেশিও। একটু আগে আমরা দেখালাম মার্জিন অফ সেফটি মান কত ছিল? 50,000 টাকা। আর সিএম রেশিওটা আমাদের প্রশ্নে দেওয়াই আছে কত? 30%। তাহলে 50,000 গুণ 30% করে পেলাম আমরা কত টাকা? 15,000 টাকা। এটি হচ্ছে আমাদের নেট প্রফিটের পরিমাণ। এবার রিকোয়ারমেন্ট সিতে বলেছে বিপি রেশিও। বিপি রেশিওর সূত্র হচ্ছে এটা 100% মাইনাস মার্জিন অফ সেফটি রেশিও। 100% এটা সূত্রের 100% লিখলাম। আর মার্জিন অফ সেফটি রেশিও এটা 33.13%। এখান থেকে আমরা লিখতে পারবো 100/3%। তার মানে এটা আসবে কত? এই 100/3 লসাগু করে ক্যালকুলেশন করলে বিয়োগ করলে আমরা আসবে হচ্ছে 200/3%। এই 200/3 মানে হচ্ছে 66.2%। আমরা পেয়ে গেলাম রিকোয়ারমেন্ট 3 নম্বর। এ বি সি তিনটা রিকোয়ারমেন্ট করতে বলেছিল, তিনটা রিকোয়ারমেন্টই পেয়ে গেছি। এবার আমরা অ্যান্সারটা লিখবো এরকমভাবে। অ্যান্সার: বিপি ইন টাকা 1,00,000, আর নেট প্রফিট টাকা 15,000, আর বিপি রেশিও 66.23%। আরও একটি অঙ্ক করাচ্ছি তোমাদের 7 নাম্বার। পরবর্তী প্রবলেম 7। দেখো, আমি প্রবলেমটা সম্পূর্ণ পড়ে আগে বুঝে নিচ্ছি, তারপরে সলিউশনে যাব। প্রবলেম 7। অ্যাটলাস বিডি কোম্পানি লিমিটেড হ্যাজ দ্য টোটাল ক্যাপাসিটি অফ প্রোডাকশান ইজ 15,000 ইউনিটস। দেয়ার টোটাল ফিক্সড কস্ট পার ইয়ার ইজ টাকা 80,000। টোটাল ফিক্সড কস্ট দেওয়া আছে, টোটাল প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে, সেলস পার ইউনিট মানে সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে কত? 40 টাকা। অ্যান্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ টাকা কত? 20। ভেরিয়েবল কস্টও দেওয়া আছে, ফিক্সড ভেরিয়েবল কস্ট দেওয়া আছে, তারপর ফিক্সড কস্ট দেওয়া আছে, তারপর সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে,
আর প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে। এই তথ্যগুলো দিয়ে এখন আমাদের নির্ণয় করতে বলেছে কি, 1 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে বিপি ইন ইউনিটস। বিপি মানে ব্রেক ইভেন পয়েন্ট, ইউনিটে বের করতে বলছে, ব্রেক ইভেন পয়েন্ট টাকায় বের করতে বলছে। 3 নম্বরে বলেছে প্রফিট হোয়েন সেলস 15,000 ইউনিটস, প্রফিটের পরিমাণ বের করো যখন সেলসের পরিমাণ 15,000 ইউনিট। আর 4 নম্বরে বলেছে সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, এটা বলেছে আমাদের 4 নম্বর রিকোয়ারমেন্টে। এখন দেখো আমি সলিউশনটা করে দিচ্ছি, সবাই খেয়াল করে। প্রথমে যে কাজটা সেটা হচ্ছে আমাদের গিভেন দ্যাট বলে আমরা যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আগে ওইগুলো তো উঠিয়ে নেব আমরা। গিভেন দ্যাট টোটাল প্রোডাকশান ক্যাপাসিটি 15,000 ইউনিটস এটা বলে দিয়েছে, আর টোটাল ফিক্সড কস্ট কত 80,000 টাকা, আর সেলিং প্রাইস পার ইউনিট 40 টাকা, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 20 টাকা। এবার রিকোয়ারমেন্ট অনে বলেছে কি যে বিপি ইন ইউনিট নির্ণয় করো, বিপি ইন ইউনিট ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে বের করতে বলেছে। আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট বা বিপি ইন ইউনিটস সমান ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট। সিএম মানে কি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এটা আমাদের সরাসরি দেওয়া নাই, যেটা বের করবো কী করে, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিব। তার মানে কি সেলিং প্রাইস পার ইউনিট থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বাদ দিব। সেলস আমাদের পার ইউনিট দেওয়া আছে কত 40 টাকা প্রশ্নে দেওয়া আছে, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত দেওয়া আছে 20 টাকা। তাহলে 40 মাইনাস 20 কত আসবে, 20 ভাগ করলাম, ভাগ করে পেয়ে গেলাম কত 4,000 ইউনিটস। এই 4,000 ইউনিটটা হচ্ছে আমাদের বিপি ইন ইউনিটস। এবার 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল কি, 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে বিপি ইন টাকা, বিপি মানে ব্রেক ইভেন পয়েন্টের পরিমাণ টাকায় বের করতে বলছে। তাহলে বিপি ইন টাকা সমান সমান বিপি ইন ইউনিটস ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট। বিপি ইউনিট যেটা পেলাম একটু আগে আমরা 4,000, এটাকে শুধু সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করলেই পেয়ে যাবো কি বিপি ইন টাকা। তো এই কাজটাই করলাম, বিপি ইউনিটস ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট। বিপি ইউনিট হচ্ছে 4,000 আর সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 40, 40 দিয়ে 4,000কে গুণ করলাম, পেয়ে গেলাম 1,60,000। এই 1,60,000 টাকাই হচ্ছে আমাদের বিপি বা ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। এবার রিকোয়ারমেন্ট 3, রিকোয়ারমেন্ট 3তে বলেছিল প্রফিট অ্যাট টোটাল সেলস অফ 15,000 ইউনিটস। যখন টোটাল সেলসের পরিমাণ 15,000 ইউনিট হবে তখন প্রফিটের পরিমাণটা কত হবে এটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা লিখব প্রফিট অ্যাট টোটাল সেলস অফ 15,000 ইউনিটস সমান টোটাল সেলস থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ। যে টোটাল সেলসের পরিমাণ অঙ্কে সরাসরি দেওয়া নাই, সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে আর টোটাল সেলস ইউনিট দেওয়া আছে। তাহলে আমরা কী করব, টোটাল সেলস ইউনিটকে সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করব, তাহলে পেয়ে দেবো কি টোটাল সেলসের পরিমাণ, আর এখান থেকে বাদ দিব টোটাল কস্ট। এখন টোটাল কস্টের মধ্যে কী কী থাকে, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট। তো এই ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, টোটাল কস্টকে ভেঙে লিখলাম ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। এখন সেলস ইউনিট দেওয়া আছে 15,000 আর সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 40 টাকা, তাহলে 15,000 গুণন 40, আর এইখানে আসবে কত ফিক্সড কস্টের পরিমাণ 80,000 প্রশ্নে দেওয়া আছে, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া ছিল 20 টাকা, আর যেহেতু সেলসের পরিমাণ 15,000 সুতরাং এই 15,000 ইউনিটকে গুণ করব 20 দিয়ে, তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট পেয়ে যাবো। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট কত আসলো 15,000 গুণন 20, এখান থেকে পাচ্ছি আমরা 15 গুণন 40 করে 6 লাখ, আর এখানে 80,000 তো থাকবেই, আর 15 গুণন 20 করে কত পাবো 3 লাখ, 6 লাখ আর এখানে পেলাম 3 লাখ। আচ্ছা এখন 3 লাখ আর 80,000 এটা যোগ করে আমরা পাচ্ছি 3,80,000 টাকাটা বাদ দিব কোথা থেকে, 6 লাখ থেকে বাদ দিয়ে পেয়ে গেলাম কত 2,20,000। এই 2,20,000 হচ্ছে আমাদের টোটাল প্রফিটের পরিমাণ যখন সেলসের পরিমাণ কত 15,000 ইউনিটস। তাহলে 15,000 ইউনিটস বিক্রি করে টোটাল প্রফিটের পরিমাণ আসে 2,20,000। এবার 4 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের বলেছে 4 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের নির্ণয় করতে বলছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট বা সিএম পার ইউনিট। পার ইউনিট সিএম এর পরিমাণটা কত, মানে কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণটা কত এটা বের করো। তো এটা সূত্র হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিব, সেলস মাইনাস ভিসি। সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে কত 40 টাকা, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 20 টাকা। তাহলে 40 মাইনাস 20 এখান থেকে পেয়ে গেলাম 20 টাকা। এটা হচ্ছে আমাদের কি সেলিং কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। এখন আমরা লাস্টে অ্যান্সার লিখবো, অ্যান্সার বিপি ইন ইউনিটস 4,000 ইউনিটস, আর বিপি ইন টাকা 1,60,000, প্রফিট টাকা 2,20,000, আর সিএম পার ইউনিট কত ছিল, সিএম পার ইউনিট টাকা 20। এই ছিল আমাদের অঙ্ক। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো। এই পরবর্তী ক্লাসে অন্য একটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে আমাদের দেখা হবে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো।